টাঙ্গাইলের কালিহাতী পৌর এলাকার সালেঙ্কাপুর পূর্বপাড়া মসজিদ নির্মাণের জন্য ওয়াকফের জমি থেকে মাটি কাটা নিয়ে জের ধরে মসজিদ নির্মাণের জায়গা দখলের প্রতিবাদ করায় লতিফ মণ্ডল নামের একজনকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে মসজিদ নির্মাণে বাধা প্রদানকারী দুলাল সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। শুক্রবার সকাল 6:30টার দিকে সালেঙ্কাপুর পূর্বপাড়া কবরস্থান সংলগ্ন মসজিদ নির্মাণের জায়গায় এ ঘটনা ঘটে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আমার নাম মোহাম্মদ লতিফ। সকালবেলায় আমি ঘুম থেকে উঠছি, হাত মুখ দিচ্ছি পরে আমার ওয়াইফ বললো যে কোন দিকে যাবা, বাগান মহে যাবা নাকি বাজারে যাবা? পরে আমি বললাম বাজার দিকে যাবো। টাইম অনুমান 6:30 সকাল অথবা 7টা। বাড়াইলে পরে যেখানে আমি মসজিদের কাজ করবো সবাই মিলে সম্মিলিতভাবে সবাইকে বলা হয়েছে যে জায়গাটায় মসজিদটা করা হবে। তো ওখানে যাই দেখি যে রাস্তায় থেকেই দেখা যায়, রাস্তার সাথে তো। পরে ওখানে বাঁশ ফেলাইতেছে, 1 টাকার মতো, ছোটো টাকার মতো বাঁশ ফেলাইতেছে। পরে আমি বলছি এখানে বাঁশ ফালাস করে এখানে কাজ করবো, সবাইরে জানানো হয়েছে যে মসজিদের কাজ করবো। এই মুহূর্তেই ওই বাসায় থেকে দুলাল বাইরিয়া পোলা করে ডাক দিছে, কয় ধরছে শালারা। একথা কোয়ানে ঘরপোলারা 2টা ছেলে, একটা দ্বীপ আর এটার নাম যেন কি মনে নেই। তো এরা 2 ভাই আইয়া 2 জনে 2টা দাও নিয়েছে, এসে এলো কথারি করে। তা আমি ফিরাইছি, এই যে পিছনে 2টা বুট লাগছে। এই পর্যন্ত ঘটনা। ওখানে কাজ করে কি জন্য আনছে এটা তো আর আমি বলতে পারবো না। বাস ওখানে বোধহয় আছে। হ্যাঁ, ওই মসজিদ নিয়ে তো প্রথম একবার দুর্ঘটনা করছে, এই মসজিদ নিয়ে। মসজিদকে কেন্দ্র করেই আমরা মসজিদ বানাবার চাই, এরা বানাইতে দিব না। এটা 10-11 সালে এরকম হবো, 2000। তখন অনেকেই ছিল, কিন্তু আজকে কেউই ছিল না। তখন সব লোকই ছিল। আমার স্বাস্থ্য জায়গাতে বাইরে ছিল, ওদের স্বাস্থ্য জায়গাতে বাইরে ছিল। 10-11 সাল না, সকালে কেউ ছিল না, আমি একাই ছিলাম। হ্যাঁ, 2 জন লোক আসছিল। ওরা পিছনের দিকে, আমি অতটা খেয়াল করি নাই, পিছন থেকে আসলো না সামনের দিকে আসলো। পরে ওরা দৌড়াদৌড়ি করে পরে আমার রিক্সায় উঠাইলো, ওটাই না ওরা হাসপাতালে। আনছে আপনাকে? দোষীর মধ্যে প্রথম 2 জন না, একজনের নাম বোধ হয় দুদু মিয়া, জি, আর একজনের ছেলেটার নাম যেন কি সাজন বোধ হয়, মানে এটা আমি দেখি নাই। ঘটনাস্থলে ওই জায়গায় বাড়ির পাশের লোকই, কিন্তু ঘটনার সময় আর ছিল না। এটা এখন যেহেতু সামাজিক কাজ মসজিদ করার জন্য প্রতিবারই গোলমাল হইতেছে, এটা সুস্থ একটা সুরাহা হয়তো দরকার। ও যেহেতু সামাজিক কাজ, ব্যক্তিগত বলতে আমার আপন 6টা ভাই আছি। আমরা সব ভাই তো সমান চলাফেরা করে না, আমি এগুলো নিয়ে একটু চলাফেরা করি। বিপক্ষে মসজিদের পক্ষে আমি করার জন্য রেডি আছি, আর টাকা পয়সাও রেডি করছি। আচ্ছা, যেগুলা কে এগুলা ওই সামাজিকভাবেও আমাদের সমাজের বাইরের লোকেরা, এরা আমাদের সামাজিক না। মানে যারা কি দুলাল, দ্বীপ, একটা জনের নাম কি বলার নাম জিহাদ, মানে ওরা 3 জন না, ওরা আমাদের গোষ্ঠীর লোক না। কিছু ওয়াকফ করে প্রায় 1000 শতাংশের মতো। ওরা চাইতেছে যে জবরদখল করে এই সম্পত্তিটা আমরা নিই, মানে না, ওরা আমাদের গোষ্ঠীর কোনো অংশীদার না। ওরা একে 6টা মামলার রায় কপি আমি টিউন অফিসের স্যারের কাছে জমা দিচ্ছি, এসিলেন স্যারের কাছে 6টা রায় কপি জমা দিচ্ছি। জমি নিয়ে বলতে জমি তো বোধ হয় 1000-এর মতো আর কি শতাংশ, 10-20 কম হতে পারে। কিন্তু ওরা চাইতেছে যে ওই সম্পত্তিটার নেতৃত্ব আমরা দেবো। মোতাল্লি আছে তো, আরো লোকজন আছে। ও না, এগুলা কোনো আসল
না যেহেতু হাসপাতালে এখন ভর্তি, মনে করেন আমি তো আর লড়াচড়া করতে পারতাছি না। তা ভাই বেড়াদর যারা আছে এদেরকে বলছি যে দেখো এটা দেখতে করা যায়। হ্যাঁ, যে এইভাবে তো জীবনের একটা নিরাপত্তার প্রয়োজন আছে। এটা সকালে ভাইদেরও বলছি আমি যে রাস্তাতে আবার নইলে যদি এরা মারপিট করে সকালবেলায় ঘুম থেকে কেউ ওঠে নাই, তাহলে তো এইভাবে চলা যাবে না। তোমরা যদি এটার একটা বিরোধী ব্যবস্থা না করো তাহলে আর তার আমি এখানে থাকবো না। আচ্ছা, কিনা হ্যাঁ, থানায় অভিযোগ দেওয়া হয়েছে।